আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকাল সকাল আমার মেয়ে চলে গেল স্কুলে, তার পাপা তাকে নিয়ে গেল। আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ও সবসময় যাওয়ার সময় আমাকে এভাবে টাটা দিয়ে যায় আর বারান্দায় দাঁড়িয়ে থাকতে বলে। তো এই তো চলে গেল মেয়ে, আর আমি এখানে আমার রুমে চলে আসলাম। এখন আমি বাসাটাকে ক্লিন করে নিব আর কি। এই তো এখানে আমি আমার বেডটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর এই তো দেখিয়ে দিচ্ছি আমার বেডটাকে কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি টিভিতে কোরআন তেলাওয়াত শুনছিলাম। সকাল সকাল উঠেই আমার প্রথম কাজ হচ্ছে টিভিতে কোরআন তেলাওয়াত ছাড়া। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমি কোরআন তেলাওয়াত শুনে শুনেই কিন্তু আমার সব কাজকর্ম করে থাকি। তারপর এখানে রান্নাঘরে চলে আসলাম। এখানে রান্নাঘরে আমি মগজ ভিজিয়ে রেখেছি। আজকে মগজটাকেই রান্না করব ভালো করে পরিষ্কার করে ধুয়ে। আর এই পাশে হচ্ছে টাকি মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি টাকি মাছের ভর্তা করব বলে। টাকি মাছটা আমি ভেজেও ভর্তা করি, আবার সিদ্ধ করেও ভর্তা করি। অনেক ভালো লাগে, দুইটাই কিন্তু আমার অনেক বেশি পছন্দ। দুইভাবেই আমার অনেক ভালো লাগে আর কি। আমি এখানে কাটা বেছে নিচ্ছিলাম। আপনারা কে কে আর কি কীভাবে টাকি মাছের ভর্তাটা করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাশে আমি প্রথমেই আর কি বসিয়ে দিলাম চুলায় মগজ ভুনাটা। এখানে আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি। আর এখানে আমি মগজটাকেও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার কিন্তু মগজ একদমই পছন্দ না, আমি মগজ একদমই খাই না। বাট আমার হাজব্যান্ড আর মেয়ের কিন্তু অনেক বেশি পছন্দ, তো তাদের জন্য রান্না করতেই কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। তো তাই আর কি তাদেরকে রান্না করে দিচ্ছি। তো এই তো আমার মগজ ভুনাটা হয়ে গেল। এখানে আমি ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে আমি টাকি মাছ ভর্তাটা করে নিচ্ছি। টাকি মাছ ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে যে কি বলবো। আর এই পাশে হচ্ছে আমি বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কে কে বেগুন ভাজা পছন্দ করেন এটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এই দুটো রান্না দিয়ে আজকে আমি খাবো। আর এই পাশে হচ্ছে আমার রান্নাবান্নাগুলোও শেষ হয়ে গেল। তো ডাইনিং টেবিলে আমি পরিবেশন করে নিচ্ছি। তো পরিবেশন করে নিয়েছি, আর একটু পরে খাওয়া দাওয়া করব। ওর পাপা যখন মেয়েকে নিতে গিয়েছে স্কুলে, তো ও স্কুল থেকে আসলেই কিন্তু আমরা এখন তিনজন মিলে কিন্তু খাবার খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখতেই পাচ্ছেন প্লেট বাটিগুলো বের হয়েছে, তো আমি সাথে সাথেই ক্লিন করে নিচ্ছি। না হলে কিন্তু ভালো লাগে না, কারণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু শরীরটা আর চলে না যে কি বলবো। আমি জানি সবার ক্ষেত্রেই এরকম হয়ে থাকে। তো আমি সাথে সাথে ক্লিন করে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার সন্ধ্যায় আমি এখানে কিছু নাস্তা এনে দিয়েছে তার পাপা। তো এখানে আমি নাস্তা করে নিচ্ছি, ফুচকা আর হচ্ছে পিৎজা। তো নাস্তা করতে করতেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের মতো এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।